তো বন্ধুগণ, আপনার মোবাইলে ক্যামেরা রয়েছে কিন্তু আপনি ক্যামেরার গোপন অপশনটি আপনি খুঁজে পান না। তো আজকে আমি আপনাদেরকে ক্যামেরার কয়েকটি গোপন সেটিংস দেখিয়ে দেবো। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুগণ, ক্যামেরা অ্যাপসটি আপনি চালু করবেন। তারপর ভিউয়ার্স, আপনি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, তো আপনি এখানে ক্লিক করবেন। তো আপনি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স, আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটি অপশন আমাদের সামনে শো করছে। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্যামেরার যে কয়েকটি সেটিংস রয়েছে সেগুলো আমাদের সামনে শো করবে। তো আপনি এখানে সর্বপ্রথম একটি সেটিংস দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক। এটি যদি আপনি অন করে রাখেন, তাহলে আপনি যখন ফটো ক্যাপচার করবেন তখন তখন আপনার এই ফটোর মধ্যে একটি ওয়াটারমার্ক চলে আসবে। তো আপনি এখানে খুব সহজে আপনি সিলেক্ট করতে পারবেন কি কি এখানে শো করাবেন। তো এখানে কাস্টমে আপনি ক্লিক করে কিন্তু আপনি নতুন কোনো লেখা এখানে শো করাতে পারবেন, আপনার নামটিও এখানে শো করাতে পারবেন। তো বন্ধুগণ, টাইপ করার শেষে আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে ওয়াটারমার্কের সাথে সাথে কিন্তু আপনার নামটি এখানে শো করছে। এইভাবে আপনি খুব সহজে ওয়াটারমার্কের সাথে সাথে কিন্তু আপনার নামটি আপনি যোগ করাতে পারেন। তো বন্ধুগণ, দ্বিতীয় আরেকটি অপশন আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস মডেল। এখানে আপনি ক্যাপচারের সাথে সাথে কিন্তু আপনার ডিভাইসের মডেলটি এখানে শো করাতে পারবেন। তো তার জন্য আপনি এটি অন করে দিলে কিন্তু এখানে শো করবে। Oppo A50 দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইলের নামটি এখানে শো করছে। তারপর ভিউয়ার্স, আপনি এখানে লোকেশনটি আপনি সিলেক্ট করতে পারেন। লোকেশনটি অন করার সাথে সাথে কিন্তু এখানে লোকেশনটি শো করবে। এইভাবে আপনি খুব সহজে এখানে ডেট এন্ড টাইম এখানে আপনি শো করাতে পারবেন। তো এটি অন করে দিলে কিন্তু এখানে শো করবে। এইভাবে আপনি খুব সহজে ফটো ক্যাপচারের সাথে সাথে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস এখানে শো করাতে পারবেন। তো বন্ধুগণ, এই কাজটি শেষ হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক হবেন। এখান থেকে ব্যাক হওয়ার পর ভিউয়ার্স, আপনি এখানে দেখতে পাচ্ছেন, তো বন্ধুগণ, আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যদি আপনি চান যে আপনি ফটো ক্যাপচার করবেন, ফিঙ্গারপ্রিন্ট চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ফটো ক্যাপচার হয়ে যাবে। তো তার জন্য আপনি এটি অন করে রাখবেন। তো বন্ধুগণ, আপনি দ্বিতীয় আরেকটি অপশন এখানে দেখতে পাচ্ছেন শুটের সাউন্ড। তো আপনি এটি যদি অন করে রাখেন, তাহলে কিন্তু আপনি শুট করার সাথে সাথে কিন্তু একটি সাউন্ড করবে খুব সুন্দরভাবে। তো বন্ধুগণ, আপনি যদি জানতে ভলিউম বাটনে ক্লিক করার সাথে সাথে ফটো ক্যাপচার করবে, তার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ভলিউম বাটন অ্যাকশন। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স, আপনি এখানে ভলিউম অপশনটি আপনি সিলেক্ট করে রাখবেন। তো তারপর ভিউয়ার্স, সিলেক্ট ভলিউম অপশনটি আপনি সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে রাখলে কিন্তু আপনি ভলিউম অপশনে টাচ করার সাথে সাথে কিন্তু ফটোটি ক্যাপচার হয়ে যাবে। এভাবে আপনি খুব সহজে আপনি ক্যামেরা করতে পারবেন। সর্বোপরি যদি আপনার ক্যামেরার সেটিং গুলো নষ্ট হয়ে যায়, তাহলে কিভাবে আপনি ঠিক করবেন। তো তার জন্য আপনি দেখতে পাচ্ছেন রেজিস্টার ডিফল্ট। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স, আপনি এখানে রেজিস্টার ডিফল্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ক্যামেরার যেই সমস্ত সেটিং গুলো উলটপালট হয়েছে সবগুলো সেটিংস কিন্তু সুন্দরভাবে সেটিংস হয়ে যাবে। এইভাবে আপনি খুব সহজে ক্যামেরার সেটিং গুলো নষ্ট হয়ে গেলে কিন্তু আপনি খুব সহজে সুন্দর করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।